मैच सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यू पहली नजर में हो भेंट मैच सुनो হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো পিএস ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখো, আজকে দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো রান্নাবান্না তো করছি, তার সাথে সাথে আরও একটা জিনিস করব, তো যেটা একদম জিভে জল আনার মতন জিনিস। তো তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমার রিসেন্টলি খুব টক খেতে খুব ইচ্ছে করছিল, তো সবাই মিলেই ইচ্ছে করছিল, তো ওর জন্যই গিয়ে আলু কাবলি করব। তো আগে একদিনও আলু কাবলি করেছিলাম, তো আজকে গিয়ে করব। তো আগে একদিন করেছিলাম, তো আমরা সেরকম সবাই মিলে করিনি। যখন করেছি তো সবাই বলছে কি যে তুই কেন একা একা করলি, আমাদের কেন বললি না। তো অবশ্যই এখন সবাইকে বলে টুলে সবাই বলেছে যে ঠিক আছে, কেউ এমনি দেবে না করতে। তো সবাই বলছে যে আমরা টাকা দেবো, টাকা দিয়ে সেভাবে অনুযায়ী তোরা করবি। তো আমরা সবার কাছ থেকে মাত্র 20টা টাকা করে আমরা নিয়ে তো ওই আলু কাবলিগুলো বানিয়েছি। তো চলো কিভাবে আমি বানিয়েছি আলু কাবলিগুলো অবশ্যই তোমাদেরকে তো আমি শেয়ার করবই। তো এই দেখো, প্রথমে গিয়ে প্রেশার কুকারে 2 কিলোর মতন আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো 2 কিলো আলু তো একেবারে সেদ্ধ দিইনি, আর ভাগে ভাগে করে 2 কিলো আলু সেদ্ধ দিয়েছি। তো তারপরে চলো এই যে মশলাপাতি যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে টমেটো আর লেবু আছে, গন্ধরাজ লেবু। এখানে টক তেঁতুল আছে, কালো কালারের যে তেঁতুল হয় সেই তেঁতুলটাই আছে। আর এখানে গিয়ে পেঁয়াজ কুচি। তো আগে যেদিনকার করেছিলাম সেদিনকার গিয়ে নিরামিষ করেছিলাম, আর আজকে আমিষের মতন করব, পেঁয়াজ টেয়াজ দিয়ে করব। তো ওদিকে যে মশলাগুলো আছে সেগুলো আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে লবণ, জলজিরা, আর এখানে ধনেপাতা কুচি। তো এগুলো দিয়েই গিয়ে আলু কাবলি বানানো হবে। তো এই যে আলু কাবলির আলুগুলোকে এখন গিয়ে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো খোসা যদি আমি না ছাড়িয়ে নিই তখন কিন্তু আমার ভীষণই সমস্যা হয়ে যাবে, কারণ খেতে একদমই ভালো লাগবে না। তো এদিকে দেখো, সুকান্ত কিন্তু মাখাবে। তো ওই কিন্তু মাখায়, যে কোনো কিছু মাখানো হলে ওকেই দায়িত্ব দেওয়া হয় যে সমস্ত কিছু করে দেবো, কিন্তু মাখাবি তুই। তো ওর হাতের মাখাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। নিজের হাতে খেতে খেতে একদম ভালো লাগে না, মানে নিজের জিনিস কি একটুও ভালো লাগে না। এখন অন্য কেউ যদি সামান্য নুন লঙ্কা দিয়েও মাখিয়ে দেয় তাও কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখো, সমস্ত মশলাপাতি, টমেটোও কিন্তু দেওয়া হয়েছে। তো সমস্ত কিছু দিয়ে গিয়ে এখন এই লেবু পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসেছিলাম, পাশে ছিল আমাদের গাছে, পাশের বাড়ি, ওনার কাছ থেকেই ছিঁড়ে নিয়ে এসেছিলাম। তো ওনাদের গাছের থেকে নিয়ে এসেই কি এইখানে আলু কাবলির মধ্যে দিয়ে দিয়েছি। তো সামান্য একটুখানি বাটিতে জল ছিল, সেই জলটাও গিয়ে আমি দিয়ে দিলাম। তো এই যে দেখো, সমস্ত কিছু দিয়ে গিয়ে মাখানো হচ্ছে। তো এখনই দেখতে দেখতে মানে জিভে জল চলে আসছে, এরকম একটা বিষয়। তো এতটা লোভনীয় জিনিস যে কেউ দেখবে তারই গিয়ে খেতে ইচ্ছে করবে, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তবে গিয়ে একটুখানি টক হয়ে গিয়েছিল। তো আমি গিয়ে বেশি টক খেতে পারি না। তো তারপরে দেখো, খেয়ে দিয়ে সবাইকে দিয়ে ধুয়ে তারপরে গিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছিলাম। তো এই যে ঘুম থেকে উঠে গিয়ে এখন বিছানাটা একটু ভালোভাবে গুছিয়ে রেখে দেবো। তো বিছানাটা যদি ভালোভাবে গুছিয়ে না রেখে দিই, যখন তখন যদি বাড়িতে লোক আসে আর বিছানাটা যদি এলোমেলো থাকে, দেখতে কিন্তু একদম বাজে লাগবে। তো ওর জন্যই গিয়ে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে গিয়ে এই যে চলে এসেছি ঝাড়টা দিতে। তো ঝাড় দিয়ে নিলাম, যা ময়লা টয়লা থাকবে সেগুলো গিয়ে এখন আমি পরিষ্কারটা করে নিলাম। তারপরে গিয়ে বেশ অনেকদিন গিয়ে চা খাওয়া হয় না। তো বর মশাই বললো যে তাহলে চলো একটু চা করো, চা করে খাই দুজনে মিলে। তো ওর জন্যই গিয়ে চাটা করব। তো চা করব বলে গিয়ে বসেও পড়েছি। তো তোমরা তো জানো দুধ চাই খাই আমি, তো ওর জন্য দুধ চাই গিয়ে করে নিচ্ছি। তো এই যে তারপরে দেখো, চাটা কিন্তু আমার হয়েই গেছে। তো চায়ের জল আমি পরিমাণ মতোই দিয়েছিলাম, তা গিয়ে কী বলো তো, একটু টেনে গেছে। টেনে যাওয়ার পরে দেখো, একটা একটু কম হয়ে গেছে, একটা একটু বেশি হয়ে গেছে। তো দুটোই সমান সমান করে তারপরে গিয়ে এই যে বিস্কুট আছে সেই বিস্কুটটাকে নিয়ে নিলাম।
তো এবার হচ্ছে কি দুজনে মিলে বসেও পড়েছি চাটা খেতে। তো বেশ অনেকটা সুন্দর সময় কাটালাম এরকম, কিন্তু বসে আমরা খুবই কম হচ্ছে গিয়ে গল্প টল্প করি। ও কাজ করে, আমি হচ্ছে গিয়ে ভিডিও নিয়ে নানান কাজ নিয়ে ব্যস্তই থাকি। তো সেরকম হচ্ছে গিয়ে ও ওর মতন থাকে, আমি আমার মতন থাকি। তো এরকমভাবে দুজনে একসাথে বসে গল্প করতে করতে কিন্তু খাওয়া আমাদের একদমই হয় না। তো ওই যে এখন খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে কি যে বিস্কুটগুলো তোমরা দেখলে বাদাম বিস্কুট, এগুলোই হচ্ছে গিয়ে খেতে কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে। তারপর হচ্ছে গিয়ে বাদ বাকিটা আমি কৌটো ঢেলে রেখেছিলাম। তো তখন হচ্ছে গিয়ে প্যাকেট মানে কৌটোটা ভরে গিয়েছিল, তো ওই যে প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন দেখি একটু ফাঁকা হয়েছে কৌটোটা, তখন এখন আবার হচ্ছে গিয়ে সেই কৌটোর মধ্যে আমি হচ্ছে গিয়ে রেখে দেবো। আর না হলে যদি রাখতাম না তাহলে হচ্ছে গিয়ে প্লাস্টিকের মধ্যে থেকে থেকে হচ্ছে কি বিস্কুটগুলো নরম হয়ে যেত, তখন কিন্তু আরোই কিন্তু খেতে একদমই বাজে লাগতো। আর বিস্কুট কিন্তু নরম হয়ে গেলে খেতে কিন্তু একটুও ভালো লাগে না। এই যে দেখো সমস্ত কৌটোর মধ্যে আমি ঢেলে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে ঢেলে নিয়ে মুটকিটা আবার আটকে হচ্ছে গিয়ে সাইডে রেখে দেবো, আবার পরে যখন চা খাবো তখন নিয়ে খেয়ে নেব। তো এই যে দেখো তারপরে চাটা খেয়ে দিয়ে এখন হচ্ছে গিয়ে যাবো হচ্ছে মধ্যমগ্রামের দিকে। তো মধ্যমগ্রামের থেকে কিছু কেনাকাটা করতে হবে, বেশ অনেক দিন হয়ে গেছে একটু কেনাকাটা করি না। তো যাব করে করে একটু যাওয়াও হয় না, মনটা বেশ কিন্তু খারাপও হয়ে গিয়েছিল যে যাব করে যাওয়া হয় না। আগের দিন গেলাম তো মধ্যমগ্রামে সমস্ত কিছু তো বন্ধই ছিল, তো মনটা কিন্তু ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। তো আমরা কীরকম বলো তো বন্ধুরা, খুব সামান্য জিনিসেই কিন্তু খুশি হয়ে যাই। একটা কথা বলো কি বন্ধুরা, সব সময় কিন্তু খুব দামি জিনিসে কিন্তু মন ভালো হয় না, খুব সামান্য জিনিসেও কিন্তু মন ভালো করা যায়। হ্যাঁ, সামান্য জিনিসেও মন ভালো হয়েও যায়। আমার তো খুব চাহিদা নেই, আমি সামান্য ছোট ছোট জিনিসেই কিন্তু আমি কিন্তু বেশ খুশি হয়ে যাই। তো তারপর দেখো ওইদিকে গিয়ে তো আমি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তো ভিডিওটা করা হয়নি। তো তারপরে দেখো এই যে বাড়ি চলে এসে তখন তোমাদের সাথে আবার বকবক শুরু করে দিয়েছি। তো তারপরে এই যে কী কিনে নিয়ে এসেছি তোমাদেরকে এখন দেখিয়ে নিই। তো চলো এই বিছানার চাদরটা কিনে নিয়ে এসেছি। তো আমার তো হচ্ছে কি দুটোই বিছানার চাদর আছে, তো একটা হচ্ছে কি ছিঁড়েও গেছে, তো ওইটা আছে আর এইটা আছে, তো সব সময়ের জন্য তো এই বিছানার চাদরটা কিনে নিয়ে এসেছি। আর হচ্ছে দুটো পেডিকোট ছিল, তো এই দুটোর খুবই দরকার ছিল, তো এর জন্য এই দুটো কিনে নিয়ে এসেছি। তো এই দেখো খুব সামান্য জিনিসে কিন্তু মনটা কিন্তু খুব খুশি হয়ে গেছে। তো আমার কিন্তু খুব এলাহি জিনিসের আমার কিন্তু একদমই প্রয়োজন নেই, খুব সামান্য জিনিস হলেই আমার খুব ভালো লাগে, তো তাতেই আমি খুশি থাকার চেষ্টা করি। এবং কি বলবো বন্ধুরা, খুশি এখনও আছি, আমার ছোট ছোট জিনিসে আমার খুশি কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই যে দেখো রাত্রে রান্না বান্না করতে তারপরে হচ্ছে গিয়ে চলে এসেছি, এখানে হচ্ছে গিয়ে ঘুগনি রান্না করব আর হচ্ছে গিয়ে লুচি করব। তো বরের আবদার, ও কিন্তু লুচি টুচি এগুলো খেতে কিন্তু ভীষণই ভালোবাসে, আমার কাছে একদমই ভালো লাগে না এই লুচি জাতীয় জিনিস খেতে। হ্যাঁ, দোকানের যদি হয় তবে হচ্ছে গিয়ে একটুখানি খেয়ে নিই, কিন্তু নিজে যখন বাড়িতে বানাই নিজে বানাতে বানাতে সে খাওয়ার ইচ্ছেটুকখানেই মরে যায়। ওর জন্য হচ্ছে গিয়ে আমি সামান্য হয়তো খুব বড় জোর খেলে হচ্ছে গিয়ে 3টে খাই, তার বেশি আমি খেতে একদমই পারি না। আর হচ্ছে গিয়ে তা নইলে দুটোই খাই। তো এই যে আজকেও কিন্তু সেই একই ব্যতিক্রম কিন্তু একটুও হয়নি, এই যে রান্না ঠিকই করছি খেতে কিন্তু একটুও পারিনি। তো তারপরে দেখো সমস্ত ঘরোয়া যে মশলাপাতিগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে গিয়ে নাড়িয়ে নিলাম। তো এর মধ্যে প্রথমে তো পেঁয়াজ আদা আর টমেটো দিয়ে ভালোভাবে হচ্ছে গিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মানে কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে ঘুগনিটা আমি হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। যারা যারা নতুন ভিউয়ার্স আছো তাদেরকে বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। তো দেখো এরপর হচ্ছে গিয়ে জল টল দিয়ে গরম মশলা দিয়ে ঘুগনিটাকে ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখো এখানে লুচি আছে আর হচ্ছে গিয়ে ঘুগনি আছে। তো চলো এরপরে হচ্ছে গিয়ে আমরা দুজনে এখন খেতে বসে পড়বো, বেশ অনেকটা রাত হয়ে গেছে, এখন না খেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো এই যে এখনকার মতন ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।